এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেনের বাটি চচ্চড়ি। চলো দেখো আমি কিভাবে করি চিকেনের বাটি চচ্চড়ি। প্রথমে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেছে, তেলটা একটু দিয়ে দিচ্ছি, সাদা তেল। আমি আলু ডুমো ডুমো করে দেখো কেটে রেখেছি, আর চিকেনগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি আলুটাকে একটু ভেজে নেব আগে, তারপরে চিকেনটাকে তার মধ্যে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব, কেন একদম কাঁচা চিকেনটা আমার খেতে ভালো লাগে না, ওই জন্য একটু সামান্য একটু নাড়াচাড়া করে তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো আমি আলুটাকে অল্প ভাজা করে নিয়েছি, আর চিকেনগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি মশলাগুলো সব দেব, এর সাথে মেশাবো। হাফ পেঁয়াজ কুচি দিলাম, আমার 500 মাংস। আর এই দেখো রসুন বাটা দিয়ে দিলাম, সরি আদা বাটা দিলাম। এবার দিচ্ছি রসুন বাটা, এবার দিচ্ছি পেঁয়াজ বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম। এগুলো কুচি করে দিলেও হয়, তা আমার কুচি করে ভালো লাগে না বলে আমি সব বেটে দিয়েছি। এবার মশলার কাশিটাকে ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি, নুনও দিয়ে দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা বাটা, এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এই দেখো কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিচ্ছি। আর আমি একটু দিয়ে দিচ্ছি রেড চিলি সস অল্প, গ্রিন চিলি সস সেটাও অল্প দিলাম। এবার দেব অল্প চিনি, ক্যাপসিকাম থাকলেও ভালো হতো, কুচি করে দিলেও ভালো লাগতো, নেই আর কিছু করার নেই। এবার ফিরে আসছি পরবর্তী। এবার দেখো আমি একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা স্কিপ করে গেছি, তোমাদের আর দেখানো হয়নি, আর গরম মশলার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আর আগে তো মশলা দেখালামই কী কী দিয়েছি না দিয়েছি, এগুলো দিয়ে দিলাম সব। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু গরম আছে যেহেতু ভেজে নিয়েছি আগে, যাই হোক একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা আমি খুন্তিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, কেন এটা যেহেতু গরম আছে ওই জন্য হাত দেওয়া যাচ্ছে না। খুন্তিটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমার মাখা হয়ে গেল। এবার আমি একটুখানি সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এই যে দেখো সব মাখানো হয়ে গেছে, এই আমি জলও দিয়ে দিচ্ছি একটু। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। এই দেখো মশলা টশলা সব দিয়ে মাখিয়ে আমি জলও দিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটা অন করে। এই যে এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি, জ্বালিয়ে দিলাম গ্যাসটাকে। এই যে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, ফুল করে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠুক, ফিরে আসছি পরবর্তী। এবার দেখো বন্ধুরা আমি ঢাকাটা নামিয়ে দিয়েছি, অলরেডি ফুটে উঠেছে ঝোলটা আমার চিকেনের। এ দেখো একটু আবার উল্টে পাল্টে দিচ্ছি।
নিচের দিকটা ওপরে করে দিচ্ছি আর ওপরের দিকটা নিচে করে দিচ্ছি, নাহলে সেদ্ধ হবে না ভালো করে চিকেনটা। এই যে উল্টে পাল্টে দিলাম, আলুগুলো একটু উল্টে পাল্টে দিলাম। এবার গ্যাসটা আমি সিমে করে দেবো, পুরো সিম করব না, মিডিয়াম টু লো করে দিলাম। এবার আস্তে আস্তে ফুটুক, আরেকটু আমি ঢাকা দিয়ে দেবো। এবার ভালো করে সেদ্ধ হয়ে যাক ভাপে ভাপে, তারপরে একটু কষা কষা হলে গ্যাসটা আমি অফ করে দেবো। এই দেখো ফুটছে ঝোলটা, এই দেখো আরেকটু ঝোলটা শুকাবে, মাখা মাখা হবে আরেকটু, তারপরে গ্যাসটাকে আমি অফ করে দেবো। এই দেখো চিকেন প্রায় সেদ্ধ হয়েই এসছে, আরেকটু সেদ্ধ হবে। এই যে প্রায় হয়ে এসছে, আর খানিকক্ষণ শুকাবে ঝোলটা, তারপরে গ্যাসটা আমি অফ করে দেব। কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাদের কাদের আমার রান্না ভালো লাগছে বা খারাপ লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। খারাপ লাগলে আমাকে জানাবে, তাহলে আমি রান্নাটা সেইভাবে করার চেষ্টা করব। আর নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকনটি পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার জন্যে, আর লাইক কমেন্ট শেয়ার করার জন্যে। পুরনো বন্ধুরা তোমরা তো পাশে আছোই, নতুন বন্ধুদের অনুরোধ রইল পাশে থাকার জন্য। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজ এই পর্যন্ত, কাল অন্য কোনো নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।